আসসালামু আলাইকুম। তো এইচএসসি 2026 ভাইয়া এবং আপুরা সবাই কেমন আছো? আজকে আমরা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নগুলো আলোচনা করব। প্রথম যে প্রশ্নটি রয়েছে ওটা হচ্ছে আরবের সিন্ধু বিজয়ী বীরের নাম কি? ওটা হচ্ছে মোহাম্মদ বিন কাসিম। তারপর দ্বিতীয় নম্বর যে প্রশ্নটি রয়েছে ওটা হচ্ছে সুলতান মাহমুদ কোথাকার সুলতান ছিলেন? সুলতান মাহমুদ গজনির সুলতান ছিলেন। ৩ নাম্বার যে প্রশ্নটি রয়েছে ওটা হচ্ছে পৃথ্বীরাজ কোন বংশের রাজা ছিলেন? পৃথ্বীরাজ চৌহান বংশের রাজা ছিলেন। ৪ নাম্বারে রয়েছে শাহনামা মহাকাব্য গ্রন্থের রচয়িতা কে? পারস্যের কবি আবুল কাসেম ফেরদৌসী হচ্ছে শাহনামা মহাকাব্যের রচয়িতা। ৫ নাম্বার যে প্রশ্নটি রয়েছে ওটা হচ্ছে দেবল বন্দর কোথায় অবস্থিত? দেবল বন্দর সিন্ধুতে বর্তমান পাকিস্তানে অবস্থিত। ৬ নম্বর যে প্রশ্নটি রয়েছে আরবদের সিন্ধু বিজয় প্রাক্কালে সিন্ধু ও মুলতানের রাজা কে ছিলেন? উত্তর রাজা দাহির। ৭ নম্বর যে প্রশ্নটি রয়েছে হাজ্জাজ বিন ইউসুফ কে ছিলেন? হাজ্জাজ বিন ইউসুফ ছিলেন উমাইয়া খলিফা আল ওয়ালিদের পূর্বাঞ্চলীয় শাসনকর্তা। তো ৮ নম্বর যে প্রশ্নটি রয়েছে গজনী বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? গজনী বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সুবক্তগীন। ৯ নম্বর যে প্রশ্নটি রয়েছে ওটার উত্তর হচ্ছে সুলতান মাহমুদের পিতার নাম কি? উত্তর সুবক্তগীন। ১০ নম্বর যে প্রশ্নটি রয়েছে ওটা হচ্ছে সুলতান মাহমুদের দরবারে বিখ্যাত কবি কে ছিলেন? উত্তর আবুল কাসেম ফেরদৌসী। ১১ নম্বর যে প্রশ্নটি রয়েছে ওটা হচ্ছে তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত সালে সংঘটিত হয়? উত্তর ১১৯২ সালে। ১২ নম্বরে যে প্রশ্নটি রয়েছে ওটা হচ্ছে কত শতাব্দীতে ভারতে মুসলিম আধিপত্যের সূচনা হয়? উত্তর অষ্টম শতাব্দীতে। তারপরের প্রশ্নটি হচ্ছে মুহাম্মদ বিন কাসিম কত খ্রিস্টাব্দে সিন্ধু অভিযান করেন? উত্তর ৭১২ খ্রিস্টাব্দে। তারপর যে প্রশ্নটি রয়েছে সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন? উত্তর ১৭ বার। তারপর যে প্রশ্নটি রয়েছে ওটা হচ্ছে দাহির ভারতের কোন অঞ্চলের রাজা ছিলেন? উত্তর সিন্ধু অঞ্চলের। সুলতান মাহমুদ কোন রাজবংশের শাসক ছিলেন? উত্তর সুলতান মাহমুদ গজনী রাজবংশের শাসক ছিলেন। তো ১৭ নম্বরে যে প্রশ্নটি রয়েছে ওইটা হচ্ছে বাংলা জয় করেন কে? বাংলা জয় করেন ১২০৪ খ্রিস্টাব্দে ইখতিয়ারুন মুহাম্মদ বিন বখতিয়ার খলজি। ১৮ নম্বর যে প্রশ্নটি রয়েছে ওইটা হচ্ছে মুসলমানদের সিন্ধু বিজয়ের সময় মুসলিম খলিফা কে ছিলেন? উত্তর খলিফা আল ওয়ালিদ। তারপর যে প্রশ্নটি রয়েছে হাজ্জাজ বিন ইউসুফ কোন অঞ্চলে শাসনকর্তা ছিলেন? উত্তর হাজ্জাজ বিন ইউসুফ উমাইয়া খলিফা আল ওয়ালিদের সময় ইরাকে শাসনকর্তা ছিলেন। ১৯ নম্বর যে প্রশ্নটি রয়েছে রাজা দাহিরের স্ত্রীর নাম কি? রানী বাই। তারপর যে প্রশ্নটি রয়েছে জাহান সুজ কার উপাধি? আলাউদ্দিন হোসেনের উপাধি জাহান সুজ। তারপর যে প্রশ্নটি রয়েছে সোমনাথ মন্দির কোথায় অবস্থিত? সোমনাথ মন্দির গুজরাটে কাথিওয়ারের সমুদ্র উপকূলে সোমনাথ মন্দির অবস্থিত। তারপর ২৩ নম্বর যে প্রশ্নটি রয়েছে ওইটা হচ্ছে ভারতের মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা কে? ভারতের মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা হচ্ছে মুহাম্মদ ঘুরি। ২৪ নম্বর প্রশ্নটি হচ্ছে পৃথ্বীরাজ কোন বংশের রাজা ছিলেন? চৌহান বংশের। মোহাম্মদ ঘুরির প্রকৃত নাম কি? মুইজউদ্দিন মোহাম্মদ বিন শাহ।